নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর বিভিন্ন জায়গায় এই ধরনের ভিডিও আপনারা দেখছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই হয়েছে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তার প্রতিকার কি ইত্যাদি। কিন্তু ব্ল্যাক ম্যাজিক কি, কিভাবে আমাদের ওপর, সাধারণ মানুষের ওপর এফেক্ট করে এবং কিভাবে করা হয়। তবে হ্যাঁ, এখানে বলে রাখি দুটো জিনিস। একটা হচ্ছে যে একটা আমাদের সাইকোলজিক্যাল ব্যাখ্যাও আমি এখানে দেব, আর সেকেন্ডলি কিছু গুপ্ত জিনিস আছে যেটা আমি পাবলিক করতে পারবো না। দেখুন, গুপ্ত অলওয়েজ গুপ্ত, তাই না? আজকের দিনে অনলাইনে সবকিছুই ওপেন হয়ে যাচ্ছে, সেটা ঠিক নয়। মানে যেটা গুপ্ত সেটা গুপ্ত রাখা একান্ত দরকার। তো চলুন ভিডিওটা আরম্ভ করি, এবং এখানে কিছু জিনিস আমি এমন ভাবে ডিসকাস করব, আশা করি আপনারা বুঝতে সুবিধা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিভাবে নিজেদের প্রোটেক্ট করব সেই ব্যাপারেও আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য রাখুন, অনেক কিছু নলেজ আপনারা এই ভিডিও থেকে পাবেন। দেখুন, ব্ল্যাক ম্যাজিক এমনই একটা জিনিস যেটা ব্ল্যাক ম্যাজিক। একটা হচ্ছে ম্যাজিক। ম্যাজিক আমরা ছোটবেলায় সবাই দেখেছি, পিসি সরকার থেকে আরম্ভ করে বড় বড় ম্যাজিশিয়ান, যে ফুল থেকে পায়রা, পায়রা থেকে ফুল, সবইগুলো টেকনিক। এখানে যে জিনিসগুলো মানে একটা বলতে পারেন আই ওয়াশের ব্যাপার, কিন্তু ব্ল্যাক ম্যাজিক আই ওয়াশ নয়, এনার্জিকে ডিস্ট্রাকশন করানো হয় ইউনিভার্সে আমাদের। আচ্ছা, এটা ইউনিভার্সে যাওয়ার আগে আমি একটা কথা বলি। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আর্থিং আছে, কারণ আনওয়ান্টেড বা এক্সট্রা এনার্জি যেটা ফ্লো হচ্ছে, সেটাকে আমাদের ধরুন টিভি চলে, ফ্রিজ চলে, ওয়াশিং মেশিন চলে, এসি চলে, আরো ইলেকট্রনিক্স গ্যাজেট চলছে, সেটা যাতে যার যেটুকুনি এনার্জির দরকার সেইটুকুনি সে এনার্জি পাক, বাকি এনার্জিটা গ্রাউন্ড হয়ে যাক, মানে মাদার আর্থে চলে যাক। এবং বড় বড় মন্দিরে, মসজিদে, সরি হ্যাঁ মন্দির, এই সমস্ত জায়গায়, তার সঙ্গে সঙ্গে বড় বড় ফ্ল্যাটে, বিল্ডিং এও কিন্তু আর্থিং এর ব্যবস্থা থাকে। ছাদের ওপর বড় লোহারে ত্রিশূল আটকানো থাকে, যাতে বাজ পড়লে সেটা গ্রাউন্ড হয়ে যায়। না হলে বাজ পড়লে অনেক সময় বাজ একটা বিশাল বড় এনার্জি, যেটা আমাদের সমস্ত কিছুকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। এই গ্রাউন্ডিং কেন বললাম সেটা আমি একবার আসছি। এবার আসছি যে ইউনিভার্সে হোয়াই মানে এনার্জি, পজিটিভ এনার্জি, নেগেটিভ মানে আপনি ধরুন ব্যাপারটা হচ্ছে, দেখুন এখানে ম্যানিফেস্টেশনের একটা বড় পার্ট আছে। মানে আমরা আমরা ভাবি না, যেটা আমরা বলি যে আমি ঈশ্বরকে এত ডাকছি, আমি তো এত কিছু চাইছি কিন্তু পাচ্ছি না। তার মানে হচ্ছে, দেখুন আপনি যা চান আপনি তা পান না। আপনার যেটা কোর, কোর ভাইব্রেশন, কোর ফ্রিকোয়েন্সি, সেটাই কিন্তু আপনি ইউনিভার্স থেকে অ্যাট্রাক্ট করছেন। সাপোজ ইউনিভার্সকে আমি কিছুক্ষণের জন্য ভাবুন সোশ্যাল মিডিয়া, ফেসবুকই ধরুন। এই ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম মানুষ আসছে, বিভিন্ন রকম কন্টেন্ট রেডি হচ্ছে, যার যেটা পছন্দ সেই ধরনের কন্টেন্ট সে কনজিউম করছে, রাইট? এরকম না যে আপনার স্পিরিচুয়াল দরকার, আপনি কোনো ব্লগ কন্টেন্ট কনজিউম করছেন। যে যার ব্লগ দরকার, যার ফ্যামিলি ব্লগ দরকার, বা কারোর প্রাকৃতিক জিনিস দরকার, সে কিন্তু স্পিরিচুয়ালের দিকে আসছে, এরকম ব্যাপারটা। এবার আমরা আবার আবার ইউনিভার্সে ব্যাক করি, যে ইউনিভার্স আপনি সারাদিন আপনার মাইন্ড ফ্রিকোয়েন্সি যেটা, আপনার ভাইব্রেশন যেটা, যে ধরনের ইমোশন নিয়ে আপনি কাজ করছেন, যে ধরনের ইমোশন আপনার থেকে ক্রিয়েট হচ্ছে, ইউনিভার্স থেকে সেই ধরনের ভাইব্রেশন আপনার সঙ্গে জড়িত হচ্ছে। এবং আজকের দিনে প্রমাণিত সায়েন্টিফিক মানে সায়েন্সের দ্বারা, আপনার কোর ভাইব্রেশন যেটা হবে, এই ধরুন ক্যান্সার থেকে আরম্ভ করে বড় ধরনের যে ডেডলি ডিজিজ, বা আজকের দিনে সাধারণ আমাদের মানুষের মধ্যে, আমরা খাই বা না খাই, মেডিসিন আমাদের কনজিউম করতেই হয়। আমাদের রোজগারের 90 মানে কি বলবো 70 to 90% টাকা আমাদের ডাক্তারের পেছনে এবং আমাদের ওষুধের পেছনে চলে যায়। যতই ডিসকাউন্ট হোক, একটা মোটা অ্যামাউন্ট কিন্তু চলে যায়, কারণ আমরা মেন্টালি কিন্তু ইমোশনালি প্রচন্ড ভাবে দুর্বল, এবং নেগেটিভ জিনিসকে যত অ্যাট্রাক্ট করব নিজেদের দিকে, ততই আমরা কিন্তু মানসিক, শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থনৈতিক ভাবে। কারণ ইউনিভার্সে প্রত্যেকটা জিনিস যা আপনি আমি দেখছি, যা মেটাফরমেশনে, সাপোজ ধরুন এই ওয়াটার বটলটা, এই ওয়াটার বটলটাও কিন্তু এক ধরনের এনার্জি। কোনো কিছুর এনার্জি ছাড়া নেই, এবং তার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, নির্দিষ্ট ভাইব্রেশন রয়েছে। আমরা যেটা দেখছি সেটা একটা মেটাফরমেশন, মানে একটা অবজেক্ট হিসাবে দেখছি। তেমনি আপনার, আমরা ধরুন এই যে যেটা আমরা বলি যে আমরা ম্যানিফেস্টেশনে আজকে মানে মাঝে এখন তো বিরাট বড় দর, যে আমরা ম্যানিফেস্ট করলে এই পাবো, ইউনিভার্সিটি থেকে ব্রহ্ম মুহূর্তে উঠুন, আপনি যা ইচ্ছে করুন, আপনার কোর ভাইব্রেশন যেটা হবে। আমরা এটা ভাবি, ধরুন সাপোজ আপনার 10 লাখ টাকা দরকার, আমি বলছি এটাই তো টপিক হয়।
যেভাবেই হোক আমার কাছে আমাকে অনেকে কমেন্টস করে, তাদের ব্লক করি আমি, মানে ইনবক্সে কমেন্টস করে, हम कैसे करोड़ों रुपया मालिक हो सकते हैं, তো না, মালিক হওয়ার জন্য কঠিন পরিশ্রম করো, মালিক হয়ে যাবে। তাকে ব্লক করে দিই, কারণ এই ধরনের নয়েজ গুলোকে আমি নিতে পারি না, বা নেওয়ার কারণ প্যারানর্মালকে আমি ফিল্টার করে রাখছি। এটা কেন, এটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন, নিয়ার ফিউচারেই বুঝতে পারবেন, কারণ ইউনিভার্সের কিছু মেসেজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলুন এবার গ্রাউন্ডিং জিনিসটা কি আমরা এইটুকুনি বুঝতে পারলাম না। আপনি যেটা অ্যাট্রাক্ট করছেন, যেটা ভাবছেন, আপনি চাইছেন হয়তো 10 লাখ টাকা, কিন্তু তারপর আপনার যে নেগেটিভিটি, আদৌ কি হবে, কিভাবে হবে, কারণ ম্যানিফেস্টেশন নিয়মই হচ্ছে যেটা ম্যানিফেস্ট করছেন সেটা আপনি ভিজুয়ালাইজ এবং সেটাকে ফিল করুন। আপনার একটা গাড়ির দরকার, আপনি গাড়িটাকে সেই লেভেলে চিন্তা না, মানে যখন ধরুন ম্যানিফেস্টেশন লেভেল প্রপার কাজ করে না, আপনার সারাউন্ডিং আপনি সেই ধরনের রেড কালার গাড়ি বা ব্লু কালার গাড়ি আপনি দেখতে পাবেন, এবং আপনি ভিজুয়ালাইজ করবেন যে গাড়িতে বসে কেমন লাগছে, আমি এই গাড়ি থেকে নামলাম, আমি এখান থেকে এখানে যাচ্ছি, এই যে জিনিসগুলো, মানে আপনি, মানে কি বলবো, ফিউচারে থাকলে চলবে না, আপনাকে প্রেজেন্টে আসতে হবে। আমি অলরেডি জিনিসটা ব্যবহার করছি, তবে আপনার ব্রেন এবং মাইন্ড প্রপার ওয়েতে কাজ করবে, এবং সেই ফ্রিকোয়েন্সি যেটা তৈরি হবে সেটা ইউনিভার্সে যাবে এবং রিটার্নও সেইভাবে আসবে। তাই এটা কোনো প্রপার সায়েন্স, এটা কিন্তু কোনো রকম ওই রকম নয় যে সবাই ম্যানিফেস্ট করছে আর সবাই পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে গ্রাউন্ডিং আমাদের দরকার। কিরকম গ্রাউন্ডিং? আমাদের এই যে আমরা সারাদিন যে ধরনের নয়েজের মধ্যে থাকি, বিভিন্ন মানুষ অনেক সময় দেখবেন, সাপোজ ধরুন আমার ভিডিও দেখতে আপনার ভালো লাগছে, আপনি ঢুকছেন, আবার অনেকে দেখবেন কিছু বলছে সেটা আমাদের ভালো লাগছে না, আমরা কোনো জায়গায় যাচ্ছি, কোনো কারোর কাছে বাড়িতে যাচ্ছি, কারোর প্লেসে যাচ্ছি, কোনো মানুষের কাছে যাচ্ছি, কোনো সময় মনে হয় দেখবেন এই জায়গা থেকে বা এই মানুষটা থেকে কত দূরে তাড়াতাড়ি পালাবো। তার মানে আপনার ভাইব্রেশন সেই ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ করছে না, তো কিন্তু আপনার অরা ক্যাচ করছে কিন্তু। সেই জন্য কি হয়, আমরা যখন ধরুন সারাদিনের যে নয়েজ, আমরা সাংসারিক মানুষ, আমাদের রোজগার করতে হয়, আমরা বিভিন্ন মানুষের সঙ্গে মিট করি, এই ঝামেলা ওই ঝামেলা সমস্তটাই নেগেটিভিটি অরাতে ডাম্প হয়ে যায়, মানে জমে থাকে, এবং আমরা খুব হেভি ফিল করি, খুব লো ফিল করি। হেভি মানে হচ্ছে ওয়েটি ফিল করি, প্রচন্ড মাইন্ড ড্রেনেজ থাকে, মাইন্ড পাওয়ার, ক্লান্তি অনুভব করি, অ্যাগ্রেসিভ হয়ে যাই, বিভিন্ন রকম ঝামেলা অশান্তি লেগে যায়। তার একটাই কারণ, আনওয়ান্টেড এনার্জি, যে এনার্জি আপনার নয় সেই এনার্জিটাও আপনি ক্যারি করে চলছেন, যার ফলে গ্রাউন্ডিং একান্ত দরকার। এবার গ্রাউন্ডিং করতে গেলে আপনি সল্ট ওয়াটারে চান করুন, নিম ওয়াটারে চান করুন, আপনি ঘর মুছুন, আপনার বাড়িতে যদি পশু পাখি থাকে, জীবজন্তু থাকে, কুকুর বেড়াল, তাকে যদি আপনি হাক করেন, বা আপনি তাকে যদি যদি আদর করেন, গায়ে হাত বোলাচ্ছেন, তাহলেও কিন্তু আপনার এক্সট্রাঅর্ডিনারি এনার্জি গ্রাউন্ডিং হচ্ছে, কারণ পশু পাখি যা বাড়িতে থাক আর প্রকৃতিতে থাক, তারা নেচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের মাইন্ড ফ্রিকোয়েন্সি। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা গ্রাউন্ডিং করি না, আমাদের অরা ঠিক মতন রেডি থাকে না। দেখুন এবার আসছে আমাদের, এটা হচ্ছে অন্নময় কোষ। আমাদের সাধারণ মানুষ, আমাদের মেন 5টা বডি। একটা বডি আমরা দেখতে পারি ফিজিক্যালি, যেটা অন্নময় কোষ বলা হয়, আর বাকি মনোময় কোষ, প্রাণময় কোষ, যেখানে মনোময় কোষ যেখানে বিচার ধারা, সাবকনসিয়াস কনসিয়াস এই সমস্ত চলছে, প্রাণ যেখানে প্রাণবায়ু এবং 72,000 নারীর প্রবেশ চক্র ওখানে রয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। সাধারণ মানুষ বিজ্ঞান আনন্দতে পৌঁছতে পারে না, আমরা এই 3টে বডি নিয়ে কাজ করি। তো এই আমাদের সারাদিনের যা ইমোশন, যা চিন্তাধারা, যা প্রকৃতি, বা আপনার কোর ভাইব্রেশন, যা কোর ভাই মানে আপনি ধরুন পূজা আর্চা করছেন, তারপরে উঠে লোককে গালাগাল দিচ্ছেন, পশু পাখি মানে রাস্তা কুকুরকে ঢিল মারছেন, বাজে কথা বলছেন, অ্যাগ্রেসিভ হয়ে কথা বলেন, লোককে ছোট করেন, নিজেকে সবসময় হাই রাখেন, তাহলে আপনি কখনোই স্পিরিচুয়াল নয়, আর কখনোই এই মনকে ভুল বোঝাবেন না যে আপনি পুজো বাচ্চা কেন 10 ঘন্টা কেন, আমি একটা ভিডিওতে বলেছিলাম 12 ঘন্টা কেন, সারা জীবন করুন, আপনার কিন্তু সেই লেভেলে যাচ্ছেন না। কারণ পুজো আচ্ছা নাই বা করুন, একটা মাইন্ড ফ্রিকোয়েন্সি যদি প্রপার পজিটিভ ওয়েতে চলে, আপনার দৃষ্টি যদি, লেভেল অফ দৃষ্টি যদি সমান থাকে, ইকুয়াল থাকে, ভালোবাসা, হার্ট চাকরা যদি প্রপার ওয়েতে কাজ করে, তাহলে আপনি পুজো আচ্চা করুন বা না করুন, মেডিটেশন করুন বা না করুন, আপনি স্পিরিচুয়াল, আপনার ফ্রিকোয়েন্সি অলওয়েজ ইউনিভার্সে পৌঁছবে, এবং আপনি সেই ফ্রিকোয়েন্সিকেই অ্যাট্রাক্ট করবেন, মানে সেই এনার্জিকে। এতে কি হয়, এবার আসছে আমি ব্ল্যাক ম্যাজিক পোর্শন। ব্ল্যাক ম্যাজিকটা হয়, দেখুন আমরা এই যে জামাটা পরে আছি, আমার অরা কিন্তু এই জামাতে আছে, আমার অরা কিন্তু এই চুলেতে আছে, আমার নোকে আছে,
এই জিনিসগুলোকে ইউজ করা হয়। চুল কাটা দেখবেন মাঝে মাঝে, নখ কাটা, এবার আরো ফিজিক্যাল অবজেক্ট যেমন ধরুন লবঙ্গ। হ্যাঁ, আবার বলছি এমন কিছু জিনিস আমি উল্লেখ করব না বা এমন কিছু জিনিস বলবো না যেটা যারা প্র্যাকটিস করে ব্ল্যাক ম্যাজিক তাদের রুজি রোজগারে ধাক্কা পড়ে। আমি তাদের, দেখুন সেটা ইউনিভার্স বুঝবে, সে বুঝবে, কারণ আমরা খারাপ কাজ করলে খারাপ রিটার্ন আসবে, ভালো কাজ করলে ভালো রিটার্ন আসবে। তাই আমি কাউকে ডিসাইড করে দিতে পারি না যে সে ভালো কাজ করবে কি খারাপ কাজ করবে, সেটা তার নৈতিক চরিত্র বা নিজস্ব কোর ফ্রিকোয়েন্সি, যেটা আমি এইমাত্র বললাম। তো সেই ক্ষেত্রে আমি এমন কিছু বলবো না যেটা প্রচন্ড ডার্ক এবং গুপ্ত, সেটা আমি কখনোই ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। কিন্তু আমাদের এই অবজেক্ট গুলোকে ইউজ করা হয় আজকের দিনে, যেমন ধরুন যারা আমার কাছ থেকে, মানে আমি যাদের হিলিং করছি, আপনাদের বিভিন্ন রকম সাংসারিক, মানসিক, অর্থনৈতিক, শারীরিক, মানসিক প্রবলেমে, আপনাদের থেকে আমি বলি একদিন অন্তর অন্তর ছবি পাঠাবেন। এই ছবিটা নিয়ে কি করবো, আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো না, আপনার অরা চেক করছি আমি, রাইট? তেমনি একটা পজিটিভ ওয়েতে অরা চেক করে আপনাকে সেই অনুযায়ী এনার্জিকে প্রজেক্ট করে পাঠানো হচ্ছে। তেমনি এটা যেমন একটা পজিটিভ দিক, তেমনি সেম ছবি দিয়ে আপনি কিন্তু ব্ল্যাক ম্যাজিক এফেক্ট করতে পারেন। যারা করে আপনার ছবিটাও কাজে লাগে। আপনার নাম গোত্রের থেকেও বড় জিনিস হচ্ছে আপনার ছবি, আপনি কিরকম ফিজিক্যাল বডিতে কিরকম, এবং ওরা দ্বারা একবার দেখে নেয়। হ্যাঁ, এবার আরেকটা জিনিস বলে রাখি, আমি অন্য এই ভিডিওতে বলছি না, অন্য কোনো ভিডিওতে বা রিলসে বলে দেবো যে ওরা কি করে। আপনি ধরুন সোশ্যাল মিডিয়াতে আপনার ফ্যামিলি ছবি দিচ্ছেন বা আপনি নিজের ছবি দিচ্ছেন, কিভাবে নিজের ছবিটাকে প্রোটেক্ট করবেন পার্মানেন্ট, ঠিক আছে? সেটা আমি পরে ডিসকাস করছি বা অন্য কোনো এতে ডিসকাস করব, যাতে আপনার ছবিতে কেউ মানে ডিস্টার্ব, মানে কোনো বশীকরণ, কোনো মারণ, কোনো উচ্চাটন বা কোনো এরম ধরনের ক্রিয়া না করতে পারে, বা কোনো ধরনের নেগেটিভিটি সেন্ড না করতে পারে। ইউনিভার্সের যে নেগেটিভ ঊর্জাগুলোকে আছে তাদের কাজে লাগানো হয়, কিছু ডার্ক ক্রিয়া করা হয়, যেখানে অনেক কিছু ইনভলভ করা হয়। এখানে কর্মস্থান, শ্মশান, তারপর ধরুন এই যে প্রেত চালান হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যখন আপনার উপর করা হয়, এটা কখনোই কখনোই ভুলেও ভাববেন না আপনার ফিজিক্যাল বডিতে এফেক্ট আসছে, না, আপনার এনার্জি বডি ব্রেক করে কিন্তু ঢোকানো হয়। দেখুন আমরা রাত বিরতে বা আপনার আজকের দিনে সফিস্টিকেটেড অনেক কিছু লক, তারপরে ক্যামেরা ইত্যাদি লাগিয়ে নিজের ঘর বা নিজের এই সমস্ত জিনিসকে প্রোটেক্ট করি যা ফিজিক্যাল, বাট এনার্জি বডি মানে অরা আপনাদের লক নয়, আমাদের লক নয়, আমাদের কিন্তু ওপেন থাকে। ফলে বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক টার্গেট করা হয়, যেহেতু অরা লক নয়, আমাদের অরা ক্লেনজিংও থাকে না, আমরা গ্রাউন্ডিং থাকি না, এক্সট্রাঅর্ডিনারি এনার্জিকেও কাজে লাগানো হয়। আর তার সঙ্গে সঙ্গে আমরা মানসিকভাবে আজকের দিনে প্রচন্ড বিধ্বস্ত, শারীরিকভাবেও মন খারাপ, বিক্ষিপ্ততা, হিংসা, রাগ, এই ধরনের ইমোশন গুলোকে কাজে লাগানো হয়। যখন কোনো ধরুন সাপোজ ব্ল্যাক ম্যাজিক এফেক্ট করা হচ্ছে, আপনার অরা নিয়ে একটা ডলকে রেডি করা হয় বা কিছু রিচুয়ালস করা হয়, যেখানে আমি এখানেই এন্ড করছি আর ভেতরে ঢুকছি না। মানে দেখেন না যে মাঝে মাঝে দেখবেন এই শয়তান বলে যে মুভিটাতে, যে যেখানে হাতটাকে এরম করছে তার হাতে লাগছে, বা একটা হয় যে এই যে বশীকরণ ক্রিয়া বা মারণ ক্রিয়া, উচাটন ক্রিয়া। তবে এখানে বলে রাখি, আমি অনেকজনকে ব্লক করেছি। ভিডিও দেখে তবে প্রশ্ন করবেন যে আপনি কি এটা করেন ওটা করেন। আমি ব্ল্যাক ম্যাজিক রিমুভ করি, যেটা আমার মেন কাজ। মানে মেন কাজ মানে আর এক ওয়ান অফ দ্য মানে পার্ট অফ দ্য কাজ, যেটা ধরুন হিলিং, ব্ল্যাক ম্যাজিক রিমুভ, ব্ল্যাক ম্যাজিক কেও কিন্তু হিলিং এর মাধ্যমে ঠিক করা যায়, কারণ এনার্জি ডিসব্যালেন্স হয়ে আছে বা ইমব্যালেন্স আছে, তাকে আমি ব্যালেন্স করছি, রাইট? আপনার চাকরা ব্যালেন্স করছি এবং অরাকে লক করা হচ্ছে ডেইলি লাইফে। আস্তে আস্তে সেই ঊর্জাটাকে আবার ইউনিভার্সে ব্যাক করে দেওয়া হয়, যে নেগেটিভ ঊর্জাকে, বা অন্যরকম ভাবে আমাদের গ্রাউন্ডিং করে দিই। তো সেই ক্ষেত্রে বলি ব্ল্যাক ম্যাজিক আমি করি না, তাই বলে কোনো পয়সার লোভ দেখাবেন না, অলরেডি দেখেন তাদের কিন্তু আমি ব্লক করেছি। আর ব্ল্যাক ম্যাজিক আমি করি না, সেই জন্য আমার নিজের টাইম আর আমার টাইমকে ডিস্টার্ব করবেন না। সে আপনি ইনবক্সে করুন আর ফেসবুক আমাকে হোয়াটসঅ্যাপ করুন, নাম্বার জেনে আমি কিন্তু দুটো জায়গা থেকেই ব্লক করে দেবো। হ্যাঁ, আপনার প্রবলেম হচ্ছে, আপনি রিমুভ করাতে চান, ধরনের এফেক্ট থেকে বেরোতে চান, তাহলে যোগাযোগ করুন, কোনো অসুবিধা নেই। তো এবার আসছি যে হ্যাঁ, প্রপার কনসালটেন্সি নিয়ে কিন্তু যোগাযোগ করবেন। যে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেছি মানে দাদাকে বলে দিলাম বা ভাইকে বলে দিলাম, সে কাজ হয়ে গেলে, এরকম ব্যাপারটা নয়। প্রপার ওয়েতে আসুন, প্রপার ওয়েতে কাজ হয়। তো এই যে অরাটা, আপনি ধরুন রুমাল কোথাও ফেলে দিয়েছেন, আপনার জামা কোথাও ইউজ করা হচ্ছে, বা আপনার ইউজ করা, ধরুন আপনি রান্না করছেন যে খুন্তিটা দিয়ে, সেটাও কিন্তু আপনার কিন্তু অরা কাজ করছে ওখানে। আপনি যখন সেই খুন্তিটা নিয়েও আপনার কিন্তু কাজ করে দেওয়া হয়। বিশেষ করে এখানে ইউজ করা হয় মাথার চুল, জামার টুকরো, তারপরে পায়ের নখ, এই ধরনের অবজেক্টকে, এবং এর তার সঙ্গে আরো কিছু ইনগ্রেডিয়েন্টসকে ইউজ নিশ্চয়ই করা হয়।
ব্ল্যাক ম্যাজিকের মধ্যে বান মারা, শুকনো বান, অগ্নিবান, জলবান, অনেক রকম মারণ বান, অনেক রকম আছে। তার সঙ্গে সঙ্গে আরো কিছু এফেক্ট এবং প্রেত চালান, জিন চালান, এগুলোও কিন্তু করা হয়। কারণ কিছু আনওয়ান্টেড লো ফ্রিকোয়েন্সির এনার্জি আমাদের আর্থ বাউন্ডারিতে ঘুরে বেড়ায়। তারা কিন্তু এই ধরনের কাজকে ইনভলভ করানো হয় এবং তাকে চালান করা হয় সেই উদ্দেশ্যে। ব্ল্যাক ম্যাজিক কোনো সময় কোনো ফ্যামিলির উদ্দেশ্যে করা হয়, কোনো সময় কোনো নির্দিষ্ট পার্সনের উদ্দেশ্যে করা হয়। সেটা বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ইনভলভ নিজেদেরই লোক, নিজেদের ফ্যামিলি লোক, প্রপার্টিজের কারণে, আপনার হিংসা হিংসির কারণে, টাকা পয়সার কারণে, ইত্যাদি ইত্যাদি তো লেগেই রয়েছে। যতগুলো কেস আমি হ্যান্ডেল করে এসেছি, যতগুলো কেস আমি হ্যান্ডেল করেছি, সবই কিন্তু হিংসা হিংসি, প্রপার্টি, টাকা পয়সা, এবং সেটা একদম ক্লোজ রিলেশনের মধ্যেই ঘটে। কারণ বাইরের লোক চট করে আপনাকে এরকম ধরনের ইনভলভ করবে না। ঠিক আছে, তো এটা একটা পার্ট। এবার আসছি যে এটা তো গেল কিভাবে হয়, হলে কি হবে। ফার্স্ট হচ্ছে আপনার ফিনান্সিয়াল ডাউনফল আরম্ভ হবে, আপনার কার্মিক ব্লকেজ আরম্ভ হবে। মানে আপনি বিজনেস করুন, চাকরি করুন, বিভিন্ন রকম ঝামেলা অশান্তি হবে, আপনার প্রমোশন আটকে থাকবে, প্রমোশন হওয়ার থাকলে মাইনে মানে টাকা আসবে জলের মতন বেরিয়ে যাবে, কারণ শারীরিক মানসিক রোগে পরিণত হবে। আপনি মেডিকেল করাবেন, টেস্ট করাবেন, কোনো কিছু ধরা পড়বে না। এটাই হচ্ছে মেন একটা ধরনের কারণ যে আমাদের কিছু একটা ঘটছে। তবে হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক যখন হয়, যারা প্রপার অ্যাস্ট্রোলজার, আপনার অ্যাস্ট্রোলজির মুভমেন্ট মানে প্ল্যানেটারি মুভমেন্ট দেখে, কারণ এটা কিন্তু একটা গ্রহ চক্রের কারণ থাকে যে এই প্ল্যানেট এই প্ল্যানেটের সঙ্গে একত্র হলে তবে আপনার পক্ষে এই ম্যাজিকটা করাটা সম্ভব হবে, ঊর্জাকে ডিস্ট্রাকশন করা সম্ভব হবে আপনার অরা ব্রেক করে। কারণ আজকের দিনে আমাদের যা লাইফস্টাইল, আমরা যেরকম ফুড হ্যাবিটের সঙ্গে যুক্ত, যেরকম ভাবে লেট নাইট শুই, যেরকম ধরনের জিনিস কনজিউম করছি সোশ্যাল মিডিয়া থেকে বা ডেলি লাইফ থেকে, আমাদের অরা অলরেডি ক্লেনজিং নয়, ডাউনে থাকে। আর খুব ইজি টু অ্যাক্সেস হয়ে যায় আপনার কেউ অ্যাক্সেস করতে, মানে আপনি তার কন্ট্রোলে চলে গেলেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে অরা লকিংটা কিভাবে, কেন হয়, কি জন্য হয়, কি কারণ, আর তার হলে কি এফেক্ট হবে বললাম। এই জন্য অরা লকিং আমি প্রচুর ভিডিও বানিয়েছি, সেগুলো দেখুন। যদি ভালো করে জানতে চান কিভাবে প্রপার ওয়েতে অরা লক করবেন, সেটাও আমি আগামী ভিডিওতে ডিসকাস করব, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। অরা লক করুন ডেইলি লাইফে, রাত্রিরে শোবার আগে এবং সকালবেলা। অরা ক্লেনজিং করুন, নিজেদের সারাদিনের যে থাকান, যে অরা যে ভারী হয়ে আছে তাকে হালকা করুন, মানে আনওয়ান্টেড এনার্জিকে গ্রাউন্ডিং করে দিন। অনেক রকম প্রক্রিয়া বললাম। এবার লাস্টের দিকে একটা জিনিসে আসি। অনেক সময় আমি দেখেছি ব্ল্যাক ম্যাজিক এফেক্ট থেকে বেরিয়ে, দেখুন আমরা আজকের দিনে না এই ধরনের কন্টেন্ট কিন্তু কনজিউম করছি, বিভিন্ন রকম পডকাস্ট দেখছি, বিভিন্ন রকম তান্ত্রিকেরা আসছে, তারা গল্প শোনাচ্ছে, তাদের কাহিনী শোনাচ্ছে। ধরুন সাপোজ ধরুন তার সঙ্গে ম্যাচিং কিছু ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে থাকছে, আমরা ভেবে নিই কিন্তু এটা ব্ল্যাক ম্যাজিক না। সবার সঙ্গে যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এর কোনো কারণ নেই। এটা আমাদের একটা সাইকোলজিক্যালি ডিসঅর্ডার বলতে পারেন, যে আমি ভেবে নিয়েছি আমার সঙ্গে হচ্ছে। আর মাথায় রাখবেন, এই মাত্র কিছুক্ষণ আগেই বললাম, আপনি যা ভাবছেন, আপনার ফ্রিকোয়েন্সি যেরকম চলছে, আপনি ইউনিভার্সের থেকে সেই ধরনের ফ্রিকোয়েন্সি কিন্তু রিসিভ করছেন, রাইট? সেই জন্য পজিটিভ থাকার চেষ্টা করুন। হলে সিমটম জানালাম। অনেক সময় মনে হয় আপনি হয়েছে, হয়তো আপনি বেরিয়ে এসছেন, আপনাকে কাটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনি ধরুন চলতে গিয়ে আপনার হয়তো একটু পড়ে গেলেন, ওই হয়তো আবার কিছু ঘটছে, এরকম ধরনের হয়। মানে এগুলো সাইকোলজিক্যালি ডিসঅর্ডার, আমাদের মনের মধ্যে একটা এমন একটা ফোবিয়ার জন্ম হয়। সেই জন্য আমার কাজই হচ্ছে, যখন আমি কোনো ব্ল্যাক ম্যাজিক বা পজিশন কেসকে রিমুভ করি, তারপর তার সেশন নেই, সেশনের মাধ্যমে তাকে বার করে নিয়ে আসতে হয়, নাহলে আমরা মেন্টাল লেভেলে আটকে থাকি যে আমার সঙ্গে এখনো যা ঘটছে সেটা কিন্তু নেগেটিভ। তো যাই হোক, আমি এর সেকেন্ড পার্টও বানাবো একটা, যদি আপনাদের কিছু জানবার থাকে নিচে কমেন্টস করে রাখবেন, সেই অনুযায়ী আমি সেকেন্ড পার্ট বানাবো এবং আরো কিছু ডিটেলসে জানাবো যে ওরা ক্লেনজিং, ওরা প্রোটেকশন, আরো কিছু স্ট্রং কিছু জিনিস যেটা আপনাদের করা দরকার। এবং ওই ভিডিওতেই বানাবো যে সোশ্যাল মিডিয়াতে যেখানেই যা ফটো লাগান না কেন, কিভাবে ফটোকে লক করবেন। তো চলুন আজকে এই অবধি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালো কর্ম করুন, এগিয়ে যান জীবনে। নমস্কার।